নমস্কার, আমি শ্রী চলে এসেছি আপনাদের সামনে আজ প্রায় 1 বছর পরে আমার চ্যানেল মিষ্টি মিশকা নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং যারা যারা আমার চ্যানেলটি আগে দেখতেন তারাও নিশ্চয়ই আমাকে মনে রেখেছেন। আসলে ব্লগিংয়ের প্রথমেই খুব ব্যক্তিগত কিছু কারণের জন্যে আমি এই ব্লগিংটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আজ আর কোনো বাধা নেই, তাই ফিরে এসেছি আপনাদের সামনে আরও একবার। যারা আমাকে আগে দেখতেন তারা তো নিশ্চয়ই জানেন যে আমার চ্যানেলটির নাম মিষ্টি মিশকা কেন আর কি নিয়ে আমার এই ব্লগিংটা। কিন্তু যারা আজ আমায় নতুন দেখছেন তাদেরকে জানিয়ে রাখার জন্য বলি, এই মিশকা হচ্ছে আমার মেয়ের নাম আর তার নামেই এই চ্যানেলটা তৈরি করা। আমার মেয়ে মিশকা, তার এখন 6 বছর বয়স, আর তারই যত সমস্ত দুষ্টু মিষ্টি গল্প আপনাদের সাথে শেয়ার করে নেব বলে এই চ্যানেলটি বানানো। তবে 1 বছর ধরে ব্লগিং করিনি মানে এই নয় যে আমি কিচ্ছু ভিডিও করে রাখিনি। 1 বছর ধরে আমাদের যাবতীয় ভালো খারাপ সময় আমি সব কিছু আমাদের ক্যামেরাবন্দি করে রেখে দিয়েছি, যেগুলো মাঝে মাঝেই আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। আশা করি আপনাদের ভালো লাগবে আর সঙ্গে থাকবেন। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ভোর 5:30। আজকে সোমবার, আর আজকে প্রায় 1 মাস পর আমার মেয়ের স্কুলের সামার ভ্যাকেশন ওভার হয়ে গেল। আজকে থেকে ওর আবার স্কুল স্টার্ট হলো। আজকে ফার্স্ট ডে, তাই জন্য একটুখানি তাড়াতাড়ি উঠলাম। আসলে এতদিন বেলা অবধি ঘুমিয়ে ঘুমিয়ে যা বদ অভ্যেস করে ফেলেছি আমরা দুজনে, সেইটা কাটাতে একটু সময় লাগবে, তাই জন্য একটু তাড়াতাড়ি উঠলাম। আপনারা যারা নতুন আমার ব্লগ দেখছেন তাদেরকে জানিয়ে রাখি যে আমি থাকি হুগলি জেলার শ্রীরামপুরে, আর এই হচ্ছে আমার বাড়ির ব্যালকনি থেকে ভিউ। আমার বাড়ির সামনে যেই নদীটিকে আপনারা দেখছেন ইনি হচ্ছেন মা গঙ্গা, আর আমার বাড়ির এই ব্যালকনিটা থেকে মা গঙ্গার একটা খুব সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়, যেটা দেখতে আমি রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বারান্দায় চলে আসি। কথায় বলে না, মর্নিং শোজ দ্য ডে, তাই আমার মনে হয় রোজ এরম একটা মর্নিং দেখলে বোধহয় আমার দিনটা আজকে খুব ভালো যাবে। আর এই যে সুইমিং পুলটি দেখছেন, এটা ঠিক আমার ফ্ল্যাটের নিচে একদম গঙ্গার ঘাটের পাশে একটা সুইমিং ক্লাব আছে। দেখুন কত সকাল সকালে একজনের স্নান হয়ে গেল, আবার স্নান করে বাড়ির জন্য গঙ্গার জল ভরে নিয়ে যাচ্ছেন। আবার সামনে আর একজন গঙ্গার জলে স্নান করে সূর্য প্রণাম করছেন। এখন যদিও বর্ষাকাল নয়, ভীষণ গরম, কিন্তু এই যে মাঝে মাঝে বিকেলবেলা বৃষ্টি হচ্ছে না আজকাল, তাই জন্য দেখুন আমার যে তুলসী গাছের গোড়াগুলো তাতে কত ছোট ছোট চারা বেরিয়েছে। ভাবছি একটা বড় টব এনে ভালো করে মাটি দিয়ে এই চারাগুলোকে ওই টবটাতে দিয়ে দেবো, তাহলে গাছগুলো বেশ ভালো করে বাড়তে পারবে। এখন তো ভীষণ গরম, তাই জন্য সকাল সকাল কল থেকে একটু জল নিয়ে পাখিদের উদ্দেশ্যে এখানে রাখলাম। ছোট ছোট পাখিগুলো যখন বারান্দায় আসে তখন একটু জল খেয়ে যাবে। আর এই যে দেখুন, এইটা একটা কি যেন ফুল বেরিয়েছে। আমার টবে একটু স্নেক প্ল্যান্ট আছে, সেই স্নেক প্ল্যান্টটা থেকেই এই ফুলগুলো বেরিয়েছে। দেখতে অনেকটা রজনীগন্ধার মতো, কিন্তু রজনীগন্ধা তো নয়, তাই তাতে সেরকম গন্ধও নেই। সেরকম কেন, একটুও গন্ধ নেই, কিন্তু দেখতে ভারী সুন্দর হয়েছে। আপনাদের যদি কারোর জানা থাকে এই ফুলগুলোর নাম, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার দেখতে ভারী সুন্দর লাগছে, ফুল মানেই তো সুন্দর, তাই না? যাই এবার ঘরে, আস্তে আস্তে রেডি হতে হবে, মিশকাকেও ঘুম থেকে ওঠাতে হবে, তারপরে ওকে রেডি করে স্কুলে নিয়ে যাব। এটা বানাচ্ছি আমার সকালবেলার মর্নিং ড্রিঙ্ক, যেটা আমি রোজ সকালবেলা ব্রাশ করে উঠে খালি পেটে খাই। একটু শুকনো জিরে, মৌরি আর জোয়ানকে ড্রাই রোস্ট করে এই পাউডারটা তৈরি করে আমি স্টোর করে রাখি। এই পাউডারটা 1 চামচ গরম জলের মধ্যে দিয়ে যদি সকাল সকাল খাওয়া যায়, তাহলে সারা দিন শরীরটা খুব ভালো আর রিফ্রেশিং থাকে। আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই যে তৈরি হয়ে গেছে আমার মর্নিং ড্রিঙ্ক, আর এটা খেয়ে কিন্তু আমি এখন আধ ঘন্টা আর কিছু খেতে পারবো না, তাই এই সময়টার মধ্যে আমি একটু লাইট যোগা আর মেডিটেশন করে নেব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা যোগা ম্যাট কিনবো, তা শেষমেশ অ্যামাজন থেকে কিনেই ফেললাম। আসুন আপনাদেরকে দেখাই এটাকে আনপ্যাক করে যেটা কেমন দেখতে।
এই লাইট ব্লু আর পিঙ্কের কম্বিনেশনটা আমার বেশ ভালো লাগে। এই যে ম্যাটের ওপর দিকটা হচ্ছে লাইট ব্লু কালারের, আর তাতে কিছু সেলফ ডিজাইনস করা আছে, আর ম্যাটের পেছন দিকটা হচ্ছে পিঙ্ক কালারের। আর এটার পেছনে কিছু অ্যান্টি স্কিড টেক্সচার করা আছে, যাতে আপনার ম্যাটটা যোগা করার সময় একদম নিজের জায়গা থেকে না সরে। আমার যোগা কমপ্লিট, আর এসে দেখি মিশকা অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে। মিশকার একটা বড় গুণ যে 6টা বাজলেও নিজেই ঘুম থেকে উঠে পড়ে, তাই ওকে আর আলাদা করে ডাকতে হয় না। মিশকার ব্রাশ হয়ে গেছে, এখন ও খাচ্ছে একটু গরম জল, আর তার সাথে একটু দুধ কর্নফ্লেক্স খাবে। এটা হলো ওর আজকের টিফিন। টিফিনে দিয়েছে একটু ব্রেড জ্যাম, একটু অ্যাপেল আর একটু বয়েলড এগস। মিশকাকে রেডি করা হয়ে গেছে, আমি নিজেও রেডি হয়ে গেছি। এইবার রুটিন অনুযায়ী ওর বইগুলোকে গুছিয়ে দিচ্ছি। সঙ্গে দিলাম টিফিন বক্স। আজকে ওদের আর্ট অ্যান্ড ক্রাফটের ক্লাস আছে, তাই সঙ্গে দিয়ে দিচ্ছি ওদের এই আর্ট বুকটাও। আর্ট অ্যান্ড ক্রাফটের ওপর তো আমার একটা আলাদা টান আছেই, তাই যখন যেখানে এতটুকুন আর্ট অ্যান্ড ক্রাফট দেখতে পাই মনে হয় একটু ভালো করে দেখে নিই। তাই মেয়ের বইটা স্কুলে পাঠাবার আগে এত তাড়াহুড়োর মধ্যেও ভাবলাম একবার চোখ বুলিয়ে ভালো করে দেখে নিই। এগুলো দেখলে মনে হয় আহা, আর একবার বাচ্চা হয়ে যাই, আর একবার বসে বসে এই বইগুলো নিয়ে ঘাটাঘাটি করি। সংসারের সব চিন্তা ছেড়ে বেশ রং বেরঙের নতুন নতুন জিনিস বানাই আর ছবি আঁকি। একেবারেই যে তা করি না সেটা নয়, একদিন একটু সময় বার করে দেখাবো আপনাদেরকে আমার হাতের কাজ। আর এটা হচ্ছে আমার মেয়ের স্টেশনারি কিট। এটার মধ্যে আছে একটু রং, তুলি, কাঁচি, 2 রকমের আঠা, তারপরে মডেলিং ক্লে। আর এই মডেলিং ক্লেটা হচ্ছে আমার মেয়ের সব থেকে ফেভারিট। ছবি আঁকা বা অন্য কিছুর থেকে আমার মেয়ে সব থেকে বেশি পছন্দ করে এই মডেলিং ক্লে দিয়ে কিছু একটা বানাতে। তা বানায়ও খারাপ না, ছোট ছোট কুটকুট করে অনেক কিছু বানায়। একদিন আপনাদেরকে দেখাবো কি বানিয়েছে। আর এই হচ্ছে একটু রং, একটা হচ্ছে পেন্সিল কালার আর একটা হচ্ছে ক্রেয়ন্স। এই যে বেরিয়ে পড়েছে মিশকা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে। আর এই দেখুন আমার একজন দিদি এই নিচে একতলাটাতে থাকে, আর কি সুন্দর ফুলের বাগান করেছে দেখুন, চারিদিকে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। আজ একটু স্কুলে যাওয়ার তাড়া আছে, তাই একদিন আপনাদেরকে ভালো করে দাঁড়িয়ে দেখাবো যে এই বাগানটায় কি কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। আমাদের রাস্তার সামনের দিকে যে মেন গেটটা আছে ওটাতে একটু কাজ হচ্ছে, তাই জন্য এই পেছন দিকে গঙ্গার ঘাটের দিক দিয়ে যে গেটটা সেটা দিয়ে আজকে বেরোচ্ছি। আর সামনেই আছে মায়ের মন্দির, দেখুন পুজো হচ্ছে, এখন ঠাকুরমশাই এসছেন। দাঁড়ান ঘাটটা একবার ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। মিশকা স্কুলটা হচ্ছে রিষড়াতে, আমরা থাকি শ্রীরামপুরে। আমাদের বাড়ি থেকে স্কুলটা যেতে মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগে, তাই একটা টোটো ঠিক করা আছে। মিশকার এই টোটো আঙ্কেলের সাথে মিশকার খুব ভাব। টোটো নিয়ে উনি রেডি হয়ে দাঁড়িয়েই ছিলেন, উঠে পড়লো মিশকা ওনার টোটোতে। এবার আমরা স্কুলের দিকে রওনা হব। মিশকা স্কুলের বাসগুলো যদিও আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, কিন্তু মিশকাকে হাজারবার বললেও ও এখন কিছুতেই বাসে চড়বে না, খালি বলে টোটো আঙ্কেল ছাড়া আমি স্কুলে যাব না। আর সত্যিই তো প্রায় 2 বছর হয়ে গেল আমরা ওনার টোটো করে যাতায়াত করছি। একটা আলাদা মায়া জন্মে গেছে জানেন তো। আর উনিও অন্য টোটো দাদাদের থেকে অনেকটাই আলাদা, একদম আমাদের আত্মীয়র মতো হয়ে গেছে। আমাদের যে কোনো আপদ বিপদে একটা ফোন করলেই কিন্তু উনি ছুটে আসেন। মাঝখানে আমি কিছুদিন বেড়াতে গিয়েছিলাম মেয়েকে নিয়ে, আমার মা এখানে একা ছিলেন। বিশ্বাস করুন আমার মাকে পুরো নিজের মায়ের মতো দেখাশোনা করেছেন। এরম মানুষই বা আজকাল কোথায় পাওয়া যায় বলুন? টাকাটাই তো সব নয়, সম্পর্কগুলোই তো আসল। এই হচ্ছে আমাদের শ্রীরামপুরের শ্রী জগন্নাথ দেবের মন্দির, বিখ্যাত মাহেশের রথ যেখানে বেরোয়। আপনারা অনেকেই শুনেছেন হয়তো আমাদের শ্রীরামপুরের মাহেশের রথের কথা। এই হচ্ছে সেই জগন্নাথ দেবের রথ, আর পেছনে যে গেটটা দেখছেন ওইটা হচ্ছে আমাদের মাহেশে ঢোকার গেট। রথ তো প্রায় এসেই গেল বলতে গেলে।
আজ থেকে ঠিক 1 মাস পরে আমাদের শ্রীরামপুর মাহেশে হবে জগন্নাথ দেবের রথযাত্রা। আর তার সাথে বসবে একটা বিশাল বড় রথের মেলা, যেটা প্রায় 1 মাস অবধি থাকে। সেই মেলাটাতে যখন যাব আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। এসে গেছে মিশকা স্কুল। মিশকা এবার স্কুলের মধ্যে যাচ্ছে। আর ওই যে পাশেই দাঁড়িয়ে আছে ও স্কুল বাসগুলো, কিন্তু সেই স্কুল বাসে ও একদমই চড়বে না, পরিষ্কার বলে দিয়েছে। মিশকার এখন ক্লাস 1, তাই জন্য ও স্কুল স্টার্ট হবে ঠিক 8:30 থেকে, আর ছুটি হবে 12:30টায়। এই হচ্ছে মিশকার স্কুল বিল্ডিং। আর সামনে যতখানি জায়গা দেখছেন এইগুলো হচ্ছে প্লেগ্রাউন্ড, আর পেছনে একটা সুইমিং পুলও তৈরি হচ্ছে। যাই, এবার বাড়ি যাই। মিশকা তো স্কুলে ঢুকে গেল, তবে যাওয়ার পথে একটুখানি অল্প করে বাজার করে নিয়ে যাব ভাবছি। শ্রীরামপুরে অনেকগুলোই বাজার আছে, তবে এই জায়গাটাকে বলে বোসপাড়া বাজার। আর এইটা আমাদের স্কুলে যাতায়াতের পথেই পড়ে বলে আমি ম্যাক্সিমাম দিন এখান থেকেই বাজারগুলো টুকটাক করে নিই। আর আমার এই টোটো দাদা এত ভালো যে আমি ওনার টোটো দাঁড় করিয়ে রেখে বাজার করি, তবু উনি কোনো আপত্তি করেন না। এই যে অল্প করে একটু কাঁচা সবজি নিয়েছি, আর নিয়েছিলাম একটু ফল, আর একটু শুকনো বাজারও করেছি, তবে সেইগুলো আর ভিডিও করা হয়নি। আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি আর কি কিনেছি। অনেকেই মনে করেন যে বন্ধুত্ব বোধহয় শুধু সমবয়সীদের মধ্যেই হয়, কিন্তু আমি মনে করি বন্ধুত্ব সবাইকার সাথেই সবাইকার হতে পারে। একটা বাচ্চার তার দাদু দিদার সাথে হতে পারে, একজন সন্তানের তার মা বাবার সাথে হতে পারে, একজন বস আর কর্মচারীর মধ্যে হতে পারে, টিচার স্টুডেন্টের মধ্যে হতে পারে, আবার আমার এই টোটো দাদার সাথে আমারও হতে পারে। এই যে দেখছেন 1 ভাঁড় চা, এটাই হলো আমাদের বন্ধুত্ব। রোজ সকালে আমার এই দাদা আমাকে 1 ভাঁড় চা খাওয়াবেন। এটা যদি আমি না খাই না, উনি তাহলে মনে খুব দুঃখ পান। আর সত্যি কথা বলতে গেলে আমারও এখন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। রোজ সকালবেলা স্কুল থেকে ফেরার পথে এই 1 ভাঁড় চাটুকু না খেলে যেন দিনটাই শুরু হয় না। বাড়ি চলে এলাম, আর বাড়ি এসেই রোজকার জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছি। আর এইবার আপনাদেরকে দেখাবো আমি কি কিনলাম। আমি কিনেছি একটা কাঁচা পেঁপে, তার সাথে একটুখানি করলা, একটু কাঁচা লঙ্কা, আর এই পাশে কিনেছি একটু আলু, আর তার সাথে কিনেছি একটুখানি লেবু, আর এর সাথে কিনেছি একটু মসুর ডাল, কিনেছি একটুখানি ওটস, হাই প্রোটিন ওটস কিনেছি একটু ব্রেকফাস্টের জন্যে, আর তার সাথে নিয়েছি একটু কালো জাম, একটু আম নিয়েছি। কালো জাম আমার মা খেতে খুব ভালোবাসে, তাই ওটা স্পেশালি মায়ের জন্য নিয়েছি। আর এপাশে আছে হচ্ছে একটু বেদানা, আছে একটুখানি আপেলটা রোজ আমি মিশকাকে একটু টিফিনে দিই, ও আর কোনো ফল খেতেই চায় না। আর হচ্ছে একটু শসা স্যালাডের জন্যে, আর নিয়েছি একটা পাকা পেঁপে। এই পেঁপেটা আমার খেতে খুব ভালো লাগে। পাকা পেঁপে খাওয়া বলে পেটের পক্ষে খুব ভালো, সে পাকা পেঁপেই হোক বা কাঁচা পেঁপে রান্নার মধ্যে দিয়েই হোক, খাওয়াটা নাকি খুব উপকারী। নিয়ে বসে পড়েছি আমার ব্রেকফাস্ট। আছে 1 গ্লাস ছাতুর জল আর একটু বয়েলড এগস। এরপরে রান্না সারতেই 12টা বেজে যাবে, তারপরে মিশকাকে আনতে যাব। ছুটি হয়ে গেছে, মিশকাকে নিয়ে এখন বাড়ি ফিরছি। আর বাইরে জানেন কি বিভৎস গরম, সহ্য করতে পারা যাচ্ছে না। স্কুল থেকে এসে স্নান খাওয়া সব কমপ্লিট করে এখন মিশকা বসেছে মিউজিক ক্লাসে। এই কিবোর্ডটা মিশকার 5 বছরের জন্মদিনে আমার একজন কাকিমা মিশকাকে গিফট করেছিলেন। জিনিসটা খুবই সুন্দর, এবং মিউজিকের মতো সুন্দর জিনিস তো আর কিছু হয়ই না। তাই জন্যে ভাবলাম একজন ভালো টিচার অ্যাপয়েন্ট করি। এই যে স্যারকে দেখছেন, ইনি মিউজিকে খুবই ভালো এবং খুব যত্ন সহকারে মিশকাকে এই কিবোর্ডটা বাজাতে শেখাচ্ছেন। যদিও বেশি দিন হয়নি, মিশকা সবে শুরু করেছে শিখতে। আশা করি পুজোর আগে অবধি বেশ ভালোই শিখে যাবে। মিউজিক ক্লাস কমপ্লিট করে মিশকা এখন যাচ্ছে সুইমিং শিখতে। ওই যে নিচে সুইমিং পুলটা সকালবেলা দেখালাম আপনাদেরকে, ওইটাতেই যাচ্ছে।
আমিও কিন্তু ছোটোবেলায় এই সুইমিং পুলটাতেই সুইমিং শিখেছিলাম, তবে তখন পুলটা এতটা সুন্দর ছিল না, সবে তৈরি হয়েছিল। এখন এটা অনেকটাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলেছেন। বেশ ভাবতে ভালো লাগে বলুন, নিজেরা ছোটোবেলায় যেই জায়গাগুলোতে গেছি বা কিছু শিখেছি, সেখানে যদি নিজেদের সন্তানরা আবার নতুন করে কিছু শেখে, বেশ সুন্দর লাগে, অনুভূতিটা বেশ সুন্দর। ওদের ব্যাচটা স্টার্ট হতে একটু সময় লাগবে, তাই মিশকা এখানে কস্টিউম পরে ঘুরঘুর করে বেড়াচ্ছে। আর এই পাশে জলটা দেখুন কি সুন্দর, নীল রঙের, পরিষ্কার ঝকঝক করছে একদম। দেখে মনে হচ্ছে আমিও একটু নেমে পড়ি ওদের ব্যাচের মধ্যে। শুরু হয়ে গেল ব্যাচটা, ওই যে মিশকা জলে নামছে। এখানে সুইমিং শুরু হয় ওই মার্চ মাস থেকে, আর হয় ওই অক্টোবর অবধি, মানে পুজোর আগে অবধি হয়। পুজোর পরে তখন বাচ্চাদেরকে যোগা শেখায়, এক্সারসাইজ শেখায়। আমি চেষ্টা করেছি মিশকাকে মোটামুটি পড়াশোনার সাথে সাথে আরও কিছু এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস শেখাতে। মিউজিকটা তো দেখলেনই আপনারা, বাড়িতে বসে শিখছিল একটু আগে। এছাড়া সপ্তাহে একদিন করে ভারতনাট্যম ডান্স শিখতে যায়। এছাড়া আমার নিজের একটা ড্রয়িং ক্লাস আছে, আমি সেখানে আরও বাচ্চাদের ড্রয়িং শেখাই। ও সেখানেই সবার সাথে বসে ড্রয়িংটা শেখে। আর এখন এই যে দেখতে পাচ্ছেন একটা স্পোর্টসের মধ্যে দিয়েছি, যেটা হচ্ছে সুইমিং। সুইমিংটা তো শুধুমাত্র স্পোর্টস নয়, অ্যাকচুয়ালি এটা একটা খুব সুন্দর এক্সারসাইজ, যেটা আমাদের সারা বডিকে ভালো রাখতে সাহায্য করে। আর তাছাড়াও সুইমিংটা শিখে রাখা খুব দরকার, কোনো দিন কোনো জলে যদি কোনো বিপদে আপদে পড়ে, অ্যাটলিস্ট নিজেকে সেভ করতে পারবে। এই সুইমিংটা শেষ হয়ে গেলেই আবারও যাবে টিউশনে। ভাবছেন এত ছোট বাচ্চারা আবার টিউশনও আছে? আসলে কি বলুন তো, সারাদিন পর যখন ওকে একটু পড়াতে বসাই না, তখন ওর এনার্জিটা প্রায় শেষের দিকে। তখন আর বাড়িতে কিছুতেই পড়তে বসতে চায় না। কখনো বলে ঘুম পাচ্ছে, কখনো বলে খিদে পাচ্ছে, কখনো বলে আর ভালো লাগছে না, কখনো উঠে পালিয়েই গেল। সেই জন্যে এই ব্যবস্থা। আমাদের ফ্ল্যাটের নিচেই একটা কিন্ডারগার্টেন স্কুল আছে, আর সেখানে একজন টিচার আছেন যিনি অসাধারণ পড়ান। ওনার টিচিং স্কিলটাই আলাদা। সব বাচ্চাকে যে একরকম করে পড়াচ্ছেন তা নয়, যেই বাচ্চাকে যেরমভাবে পড়ালে সে বুঝবে, উনি ঠিক তেমনটা করেই পড়ান। আর একসাথে যখন অনেকগুলো বাচ্চা একসাথে গ্রুপে পড়তে বসে, সেই দেখে মিশকারও আবার নতুন করে পড়াশোনা করার এনার্জিটা গ্রো করে। বলতে পারেন একটা ক্লাসরুম ভাইবস পায়, মানে এইবার পড়াশোনা করতেই হবে, পালাবার আর কোনো পথ নেই। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে আবার আপনাদের সাথে একটা নতুন গল্প নিয়ে নতুন দিনে। আর আমাদের এই ব্লগটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। কেমন ভালো লাগলে আমাদের এই চ্যানেল মিষ্টি মিশকাকে আপনারা লাইক আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে রাখতেও ভুলবেন না কিন্তু, যাতে আপনারা নতুন কোনো এপিসোড আসলে সেই নোটিফিকেশানটা আগেই পেয়ে যান। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই নতুন পথ চলা কিন্তু একদমই সম্ভব হয়ে উঠবে না। তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল মিষ্টি মিশকা।